আপনি দুনিয়াতে একজন মেয়েকে পছন্দ করেছেন, কিন্তু আপনার পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট না হওয়ার সাথে আপনাকে রিজেক্ট করে দিয়েছে, আছে না নাই? মুমিনু ইন্তেকালের পরে ধন সম্পদ কাজে আসবে না, বউ বেটি কাজে আসবে না, স্ত্রী পুত্র কাজে আসবে না, শুধুমাত্র একটা জিনিস আপনার সঙ্গে যাবে, সেটা হচ্ছে আপনার কৃতকর্ম, অর্থাৎ আপনার আমল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাথে যাবে কি? জোরে বলেন কি? আমল যাবে। এই মুমিনু, আপনি গভীর রাতে যে সময় মানুষ ঘুমিয়ে যায়, আপনি 3টার সময় ঘুম থেকে উঠে যে আপনি ওযু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, এই তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, সেই তাহাজ্জুদের নামাজটা আপনার কবরের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। আপনি যে ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজের পর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, সেই ফজরের নামাজ আপনার কবরের মধ্যে যাবে। আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন, সেই কোরআন তেলাওয়াত আপনার ঘরের মধ্যে যাবে। আপনি যে যোহরের নামাজ পড়েছেন, সে যোহরের নামাজ আপনার কবরের মধ্যে যাবে। আপনি যে আসরের নামাজ পড়েছেন, মানুষের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের টাইম, আপনি ওই গুরুত্বপূর্ণ সময়কে আপনি কি করেছেন? বিফলে কাটিয়ে দেন নাই, ইবাদতের মধ্যে কাটিয়েছেন। আপনি যে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন, আপনি যে এশারের নামাজ আদায় করেছেন, আপনি যে নামাজ আদায় করেছেন, আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন, আপনি রমজানের মধ্যে দান খয়রাত করেছেন, রমজানের রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, মা বাবার সেবা করেছেন, আলেম উলামাকে মোহব্বত করেছেন, নবীর মিলাদুন নবীর জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, নয় 1 লক্ষ টাকা ব্যয় করেছেন। আমি মৌলানা হাসান রেজা বলে যাই, আমার বাবা, ওই ইন্তেকালের মুহূর্তে দুনিয়ার কোনো কিছু কাজে না আসলেও এই ভালো কাজগুলা আপনার কবরের মধ্যে গিয়ে আপনাকে আযাব থেকে বাঁচিয়ে দিবে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজে এগিয়ে আসা দরকার, আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? এই আমার বাবা, প্রেম অর্জন করেন, প্রেম অর্জন করেন। হুজুর কেমনে প্রেম অর্জন করব? দুনিয়ার প্রেম আপনাকে ধোঁকা দিবে, দুনিয়ার প্রেম আপনাকে দূরে ফেলে দিবে। যুবক ভাইরা সুন্দরী মেয়ের প্রেমের মধ্যে পড়ে পাগল হয়ে গিয়েছে, আছে না নাই? এই যুবক ভাইরা সাবধান, খবরদার খবরদার। সুতরাং দুনিয়ার এমন কারোর সাথে আপনি প্রেম করবেন না, এমন কাউকে আপনি ভালোবাসবেন না যে আপনাকে ধোঁকা দিবে। সেই জন্য যদি আপনি প্রেম করতে চান, রাসূলের সঙ্গে করেন, প্রেম করতে চান আল্লাহর সঙ্গে করেন, প্রেম করতে চান মায়ের সঙ্গে করেন, বাবার সঙ্গে করেন, প্রেম করতে চান দিন ধর্মের সঙ্গে করেন, প্রেম করতে চান হক্কান রব্বানি আলেমের সঙ্গে করেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি